মহাপ্রভুর জন্মদিবস মানে শুভ জন্মাষ্টমীর তিথি পালন হবে সারা দেশ জুড়ে। তো আমার বাড়িতেও প্রতি বছর হয়, ছোট করেই পালন হয়। তো সেই জন্য আমি এই যে আজকে দেখুন রাধারানী আর প্রভুর জন্য পোশাক বানাচ্ছি। প্রতি বছরই কিনে আনা হয়, তো এবছর আমার ইচ্ছা হলো যে আমি নিজে হাতে বানিয়ে দেবো। তো সেই জন্য এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এসে আমার প্রভুর মাপ নিলাম, নিয়ে আমি বানাচ্ছি। কতটা পারবো পেরে উঠবো জানি না, তো ইচ্ছা করলো ওই জন্যে, আর ইচ্ছা থাকলেই তো উপায় হয়। তো দেখি কতটা কি করে উঠতে পারি। গুড মর্নিং ফ্রেন্ডস, রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। শুভ জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব সুন্দরভাবে এই দিনটা উপভোগ করবেন, খুব সুন্দরভাবে কাটাবেন। আর আমার বাড়িতে এই যে রাধা মাধব রয়েছে, এখন রাধা মাধবকে বলতে এসেছি শুভ জন্মদিন। আর আমার গোপু সোনারা দেখুন দোলনায়, এখন ওরা ঘুরছে, ওদেরকে তুলবো, স্নান করাবো, আজকে পঞ্চম করে সব নতুন পোশাক পরিয়ে দেব। কালকে ঠাকুর ঘরটা অলমোস্ট পরিষ্কার করা হয়েছে, আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে করেছি। করে এই যে এইগুলো সব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। রাধা মাধব এইগুলো সব শৃঙ্গার করেছি, স্নান করিয়ে শৃঙ্গার করে দেখুন সব অঙ্গরাগ করে রেখে দিয়েছি। আমার গোপু সোনাদের এখনো তোলা হয়নি। আর এই আমার কত গাছের ফুল ফুটেছে, সকালবেলা ভাবছিলাম একটু গাছের ফুলগুলো আপনাদের দেখাবো। গাছের মানে ফুলগুলো ছিল, তোলা হয়ে গেছে, সেই মুহূর্তে ভিডিও করা হয়নি, আমি একা মানুষ পেরে উঠছি না। আর এই যে ভগবানের পোশাক বানিয়েছি, কালকে রাত্রে বানাচ্ছিলাম, আপনারা দেখেছেন, কমপ্লিট করে উঠতে পারিনি। তো আজকে কিছুটা বাকি ছিল, করে নিয়ে এসেছি। রাধা মাধবকে সাজানো হবে, প্রতি বছর কিনে আনা হয়, এবছর আমরা বাড়িতেই বানিয়েছি। অনেক সুন্দর সুন্দর ঘাগরা টাগরা আনা হয়েছে। তো রাধা মাধবকে সাজাবো, গোপালের সব পোশাকই আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভিডিও অনেকদিন পরে পরে ছাড়ছি, হয়তো আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, ভালো লাগছে না, কিন্তু কি করবো বলে হয়ে উঠছে না। কিছু ভালো ভালো স্পেশাল মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা কিন্তু দেখবেন অবশ্যই। রাধা মাধব সেই দিনকে আমি দেখুন অঙ্গরাগ করে এরকম বউ ঠাকুরানির মতো সাজিয়ে রেখেছি। আজকে যদিও আমার স্নান হবে, হয়ে নতুন করে পোশাক পরানো হবে। ফ্রেন্ডস, এখন আমি গঙ্গা জল, গোলাপ জল, অগুরু এই সমস্ত কিছু উপকরণ দিয়ে প্রভুর অঙ্গ মার্জনা করে দিচ্ছি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। অঙ্গ মার্জনা হয়ে গেছে আমার প্রভুর, এবার পোশাক পরানোর পালা। এই যে এটা হলো রাধারানীর ঘাগরা, আর বানিয়েছি প্রভুর ধুতি। এটা রাধারানীর নিচের পোর্শনটা, আর এটা হলো প্রভুর ধুতি। ধুতিটাও মানে বানানোর চেষ্টা করেছি। এখন আমার সাজানো ও বাবা, কি সুন্দর লাগছে। আমার ওম সোনা পড়তে চলে গেছে, ওর আজকে পড়তে যাওয়ার একদমই মন নেই, কিন্তু কি করবে, স্যারের আর কি এক্সাম আছে, ওই জন্য পড়াচ্ছে তাড়াতাড়ি। তো ও বাবা, এত সুন্দর লাগছে। হ্যাঁ, আরে প্রভু নিজেকেই নিজে সাজিয়ে নিয়েছে। প্রায় রাত 2:30 পর্যন্ত আমরা মানে প্রভুর দেশের জন্য আর কি ড্রেসটা রেডি করেছি। এখন আমার গোপু সোনাদের স্নান হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ফ্রেন্ডস, আমার গৌসুন্দরদের স্নান হয়ে গেল, দুধ দই দিয়ে আজকে স্নান করালাম। আর এগুলো হচ্ছে আমার গোপুসোনাদের নতুন পোশাক। আর যে ছোট রাধা মাধব রয়েছে, ছোট রাধা মাধবের জন্য আনা হয়েছে। এটা রাধারানীর মাথার চুল। এই যে দেখুন রাধারানীর ঘাগরাটা কিন্তু অপূর্ব হয়েছে। আর এই যে
মাথার কেশটা নতুন এনেছি। আর আমার রাধারানী আর প্রভুকে সাজানোর পরে কেমন লাগছে দেখুন, মাথায় পুরো ফুল টুল দিয়ে ভরিয়ে দিয়েছি, নতুন গয়না পড়েছে, অসাধারণ লাগছে না? যেন চোখ ফেরানোই যাচ্ছে না। আর এই রকম 4টে নতুন বাঁশি আনা হয়েছে, 4টে নয় 5টা আনা হয়েছে। ওখানে ওরা 4 জনের জন্য, আর এই যে ছোট্ট রাধা মাধবের জন্য আনা হয়েছে। শুধু রাধারানীর মাথার মুকুটটা পরালেই রেডি। আর আমার গোপু সোনাদের সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, নতুন পোশাক, 4 জনের 4 রকম কালারের পোশাক আনা হয়েছে। ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে নিচে এসে ভোগের প্রস্তুতি শুরু। আজ এই গ্যাসটাকে নিচেই নামিয়ে নিয়েছি, কারণ ওপরে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এত খাবার করা যায় না, ভীষণ পা যন্ত্রণা করে। ওই জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি গ্যাসটা নিচে নামিয়ে দেবো, তো নামিয়ে দিয়েছে। এখান থেকে স্লাইডিংটা খুলে দেবো, দিয়ে এখানে করবো। প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। মা কটা নারকেল এনেছিল, তো সব যে কটা নারকেল এনেছে প্রত্যেকটা নারকেল দেখছি ভাঙছি, মানে খারাপ হয়ে গেছে সব। উনি বুঝতে পারেনি, কিনেই নিয়ে এসছে, কিন্তু এইভাবে যে ঠকায় মানুষকে সেটা তো জানতো না মা। নারকেল কোড়া কমপ্লিট, এবার তালের ফুরুলি হবে, সেটার আর কি মাখাটা করে রাখছি। তার জন্য তালটা ছেনে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সুজি, তারপর একে একে ময়দা, তারপর চিনি, তারপরে হচ্ছে নারকেল কোড়া আর অল্প সৈন্ধব লবণ আর কালা জিরে মাখিয়ে এটা রেডি করে রেখে দেব। দিলে আর কি চিনিটা গুলে গেলে কিছুক্ষণ পরে যখন ভাজবো খুব সুন্দর হবে। এখানে আমি তিলের নাড়ুর মাখাটা করে নিচ্ছি। অল্প একটু ময়দা দিয়েছি, সাদা তিল দিয়েছি, চিনি আর নারকেল কোড়া। আর এখানে ওমের বাপি এই সবজিটা বানিয়ে দিয়ে গেছে, 5 রকমের সবজি ভাজার জন্য ও কেটে দিয়েছে। আর প্রথমেই আমি শুরুতে বানাচ্ছি তালের ক্ষীর, আমুল দুধ, তাল, নারকেল কোড়া আর দিয়েছি বাতাসা, তার ওপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দেব। প্রথমেই বানিয়ে নিলাম তালের ক্ষীর, এরপরে আমি নারকেলের সন্দেশটা বানিয়ে নেব, নারকেলের নাড়ু। তো এখন নারকেলের নাড়ুটা বানাচ্ছি। কালকের এগুলো না বানিয়ে রাখলে ভালো হতো, নাড়ুগুলো তো হয়নি। আর এখানে আমার ওম সোনা একটু পড়ছে, ও টিউশন থেকে ফিরে এসেছে, আবারও সন্ধেবেলা একটা পড়া আছে, সেই জন্য পড়ে নিচ্ছে। তো আমার নারকেল নাড়ু হয়ে গেছে, ক্ষীর হয়ে গেছে, এখন হচ্ছে তালের ফুরুলি, মানে এইগুলো আর কি গোপালের প্রিয় ভোগ। তো এরপরে গুড় পিঠেটা করব। গুড় পিঠের গোলাটা রেডি করে রেখে দিয়েছিলাম আগে থেকে। তো রেডি করে রাখলে না গুড় পিঠেটা খুব সুন্দর হয় আর কি, মালপোয়া যেটাকে আপনারা বলে থাকেন। তো এখানে এবার মালপোয়াটা ভাজবো। জন্মাষ্টমীর ভোগ না অনেক রকমের ভোগ হয়, তো এক এক করে করতে একটু সময় লাগে। বাজার থেকে আনা হয়েছে 4 রকমের নাড়ু, 8 কড়াই ভাজা আর চাল ভাজা। আর আজকের আমাদের খিচুড়ি, পায়েস এইগুলো হবে না। আমি এখন বসিয়ে নিচ্ছি একটা কেক, সেই জন্য আমার আলাদা করে কোনো কেক টিন নেই। তো এর মধ্যেই আমি কেকটা বসাই। কেকের ব্যাটারটা রেডি করে রেখেছি। তো এটার মধ্যে অল্প করে সানড্রপ তেল আর ময়দা দিয়ে একটু কোট করে নিলাম, নিয়ে তার উপরে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, নিয়ে কেকটা বসাচ্ছি। এগুলো আগের দিন করে রাখলে সুবিধা হয়, কিন্তু যেহেতু করা হয়নি তো ভেবেছিলাম কেকটা এবছর দেবো না। আর দোকানের যতই নিরামিষ বলুক ওই কেক আমরা দিই না ভগবানকে। আর কিন্তু মৃদুল এতবার করে বলছে যে তুমি প্রভুকে ভোগ দেবে না, আজকের গোপু সোনাকে একটা কেক বানিয়ে দেবে না, ওই জন্য খুব খারাপ লাগলো। বলি না বাবা, এত করে বলছে তাহলে দিয়ে দিই, ওর মুখ দিয়েই হয়তো প্রভু বলাচ্ছে। আর এখানে যে আমি তালের ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু সুন্দর করে গার্নিশিং করে দিচ্ছি, কাজু কিশমিশ আর ওই বাদাম টাদাম দিয়ে সুন্দর করে দিচ্ছি। মালপোয়া ভাজা কমপ্লিট করে এখানে তিলের নাড়ুটাও প্রায় শেষের পথে। আর একবার মানে এইটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে তিলের নাড়ু। আর বাজার থেকে আনা হয়েছে আতপ চালের চাল ভাজা আর 4 রকমের নাড়ু। এখানে হচ্ছে কলার বড়া, এবার হচ্ছে 5 রকমের ভাজা। অলরেডি 3 রকম ভাজা হয়ে গেছে, আর শুধু বাকি আছে লুচি, আর 2 রকমের ভাজা এখনও চলছে। তো আরও এখনও 2টো রান্না বাকি, একাদশীর অনুকল্প প্রসাদ, সাবুর পোলাও, সাবুর পায়েস। যেহেতু আজকের দিনে আমরা পূজার পরে কোনো শস্য গ্রহণ করি না, মানে রবি পঞ্চশস্য, সেই জন্য আজকে একাদশীর অনুকল্প ভোগ ভগবানকে নিবেদন করে তারপরে সেটাই আমরা রাতে প্রসাদ পাবো। সন্ধে হয়ে এসেছে, দেখা যাক কতক্ষণে কমপ্লিট করতে পারি। রান্নাবান্না কমপ্লিট করে আমি নিজেও একটু রেডি হয়ে নিয়েছি, পরিপাটি হয়ে করে তারপরে এখন আমি গোছাচ্ছি প্রভুর
নৈবেদ্যগুলো সাজিয়ে নিচ্ছি, যেগুলো আর কি ঠাকুরের ভোগ প্রসাদ বানিয়েছি সেগুলো ভগবানকে যে পাত্রে নিবেদন করা হবে সেই পাত্রে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এখন নিচ্ছি গুড় পিঠে, আর যে সমস্ত নাড়ু তারপরে মিষ্টি যেগুলো আনা হয়েছে সেগুলোও সাজিয়ে নিচ্ছি। আর এই যে কেকটা, আমার না কেকের একটা সুন্দর সিলভারের কেক দেওয়ার একটা পাত্র ছিল, সেটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, তো এরকম একটা তামার পাত্রে নিয়েছি। নাড়ু পিঠেগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে ফলগুলো ধোবো, গোটা ফল 5 রকমের দেবো। আর যে 8 কড়াই ভাজা চাল ভাজা নিয়ে এসেছি তাতে একটু ঘি, জিরে গুঁড়ো, লবণ মাখিয়ে দিয়েছি। ওমের বাপি এখানে আমার জগন্নাথের যে বিগ্রহ রয়েছে, তো সেই বিগ্রহে মালা পরিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে চলে এসেছে। কারণ ঠাকুর ঘরে গিয়ে ওপরে যদি সমস্ত কাজ সারি তারপরে এখানে আসি অনেকটাই দেরি হয়ে যাবে, তার জন্য নিচে চলে এসেছে। জয় জগন্নাথ প্রভু, জয় জগন্নাথ। এই সামান্য নৈবেদ্যটুকু তুমি গ্রহণ করো। ফ্রেন্ডস, আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি। এসে আমার গোপু সোনাদের সুন্দর করে মালা পরিয়ে নিচ্ছি। দোলনাতেও একটা সুন্দর রজনীগন্ধার চেন লাগিয়ে দিয়েছি। জয় বাবা গণপতি, জয় গনু বাবা। আমার গনু বাবাকে লাল জবার মালা পরিয়ে দিলাম। এখন আমি আমার জগৎজননী মাকেও লাল জবার মালা পরাচ্ছি। কি সুন্দর লাগছে। আর এখানে আমার সেজো যা বসে আছে, ওম সোনা পদ্মগুলো ফোটাচ্ছে। ও প্রত্যেক পূজাতে আমাকে অনেক হেল্প করে। मेरे बांके बिहारी लाल तू इतना ना करियो श्रृंगार, नजर तो है लग जाएगी, नजर तो है लग जाएगी। मेरी बांके बिहारी लाल तू इतना ना करियो श्रृंगार, नजर तो है लग जाएगी, नजर तो है लग जाएगी। प्रभु गो हे कृष्ण करुणा सिंधु, दीनो बंधु जगत पथे, गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते, तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी, विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय राधे, जय कृष्ण, जय वृंदावन, श्री गोविंद गोपीनाथ मदन मोहन। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, কালী রূপে সংসারেতে পক্ষ বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরায় দেবগণ বৃষ্টি করে। বসুদেব রাখিয়াইলেন নন্দের মন্দিরে, নন্দের আলয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল।
সর্ববস্থান গতঃ পিব। ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু। জয় জয় সিদ্ধিদাতা প্রণমী চরণে সিদ্ধ হয় তব নাম চরণে, সর্বাগ্রে তব পদে পুষ্প করিল অর্পণ। আমাদের পূজা পুষ্পাঞ্জলি কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আরতি। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণে মাথায় মোর পাখা, আরে সুখ বলে আমার কৃষ্ণে মাথায় মোর পাখা, আর শাড়ি বলে সেই পাখায় রাধা নামটি লেখা, সে তো যায় না দেখা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ গিরিধরে ছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরিধরে ছিল, আর শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। পূজা শেষ করার পর কিছুক্ষণ পর্দা দেয়া ছিল, তারপর পর্দা খুলে নিয়ে এবার আমরা ভোগ দর্শন করব। ও হ্যাপি বার্থডে টু প্রভু, হ্যাপি বার্থডে প্রভু সোনা, হ্যাপি বার্থডে গুগু। শুভ জন্মদিন প্রভু গোপালের, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। হাততালি। এই যে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওখানে দে, ওখানে দে, মুখে লাগাও রে। ফ্রেন্ডস, আমাদের বাড়ির পূজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার গোপু সোনাদের ওম সোনা কেক খাইয়ে দিচ্ছে। প্রথমে গোপীনাথ, তারপর দামোদর, তারপর রঘুনন্দন, তারপর জনার্দন। তো সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, তারপরে নিচে গিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে, আর আমরাও একটু প্রসাদ পাবো। আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অল টাইম স্মাইল করবেন। শুভরাত্রি।